যেই ৬টি শর্ত পালন করলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন, সেই ৬টি শর্তই আমি আজকে আপনাদেরকে বলে দিব। আর এভাবে কিন্তু কাজ করলে অবশ্যই ফেসবুক থেকে প্রথমটা হচ্ছে আপনাকে প্রতিদিন লং ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন না চাইলেও সপ্তাহে 1 দিন 2 দিন অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে। আপনাকে প্রতিদিন অন্ততপক্ষে 2-3টা রিল আপলোড করতে হবে। আপনাকে অবশ্যই ছবি আপলোড করতে হবে। আপনাকে অবশ্যই ট্যাগস করতে হবে আর সাথে ফটো আপলোড করতে পারেন। আপনার যেসব কমেন্ট আসবে ও কমেন্টগুলোর রিপ্লাই করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে যেটা বলবো সেটা হলো ফেসবুকের যে 6টা কাজ করলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন, সেই 6টা বিষয় নিয়েই আজকে বলবো। আর সাথে সাথে আমার প্রতিদিনের মতো ডেইলি ব্লগ থাকছে। ডেইলি ব্লগের মধ্যে আজকে আমার রান্নাবান্নায় যা যা ছিল আর আমি যা যা করলাম টুকটাক ভিডিও দিয়ে আপনাদের জন্য ভিডিওটা সাজাই। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে কাজের অনেক উৎসাহ দান করে। আর যেহেতু সকাল থেকে যারা ভিডিওটা শুরু করি, সকালে আমি হাঁটতে যাই, সেই সময় থেকেই কিন্তু ভিডিওটা নেই। আর এই যে এত সুন্দর একটা মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কত সুন্দর এই জায়গাটা। আর হলো আমি যখন হাঁটতে যাই তখন কিন্তু একদমই সকাল থাকে, যে হয়তো 7:30 8:30 বা 9:30 এর মধ্যেই আমি হাঁটা। আজকে যেহেতু বৃষ্টি আর আজকে যেহেতু একদমই মেঘলা মেঘলা, এই জন্য একটু দেরি করে হাঁটতে গিয়েছি। আর দেরি করেতে আমার রান্নাবান্না সবই দেরি হয়ে গিয়েছে, এই জন্য রান্নার কোনো কিছুই আমি শেয়ার করতে পারলাম না। যেহেতু রান্নাটা সকাল ভোরে হয়ে যায়, তো সকাল ভোরে রান্নাটা ভিডিও করাটা আসলে অনেক কষ্ট হয়ে যায়। আর আজকে এই যে আমার শ্বশুরের জন্য কড়া রান্না করা হলো, আর সাথে আমি আরও রান্না করেছি হলো আমাদের শসা একটা তরকারি রান্না করেছি, মুরগির মাংস আর ডাল রান্না করেছি। করলা ভাজিটা আমাদের এখন রেগুলারই খেতে হয়, যেহেতু সবারই আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই ডায়াবেটিসের সমস্যা, তো আমরাও করলা ভাজিটা কন্টিনিউ করছি। আর সকালবেলায় কি হলো, বিড়ালটা একদমই নিচে পড়ে গেল, মানে দোতলা থেকে নিচে চলে গেল। নিচে থেকে উঠিয়ে এনে ওকে একটু গোসল করিয়ে নিলাম। আর এই যে মেয়ের জন্য একটু নাস্তা দুপুরের খাবার বানিয়ে নিচ্ছি, মানে নাস্তা না, দুপুরের খাবার, যেহেতু মেয়ে হলো রোজা না, আর আমি মাখিয়ে প্রতিদিন একটা করে লং ভিডিও দিতে হবে। ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি, ওইটাই নিজে নিজে খাবে চামচ দিয়ে। তারপরে আপনাকে রিলস আপলোড করতে হবে বললাম পরিমাণে। আর যদি পারেন টেক্সট আর পোস্ট অবশ্যই করতে হবে, ফটো পোস্ট। আর 3 বেলা 3টা টেক্সট করতে হবে। রিলসগুলো অবশ্যই 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে আপলোড করার চেষ্টা করবেন। আর বড় ভিডিওটা অবশ্যই 3 মিনিটের উপরে। আর সবচেয়ে বড় কথা, আপনার যে কমেন্টগুলো আসছে অবশ্যই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবেন। তো এই 6টা শর্ত যদি আপনি পালন করেন তাহলে ভালো কন্টেন্ট তৈরি করবেন। ফলোয়ার অবশ্যই ফলোয়ারের পিছনে ঘুরবেন, এসে ফলো করে যাবে। ফলোয়ারের পিছনে ঘোরার কোনো দরকার নেই। আর যাদের একদমই কম ফলোয়ার তারা কিন্তু অবশ্যই সবাইকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।